বন্ধুরা, কিছু ছোট ছোট টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে দেখবে অনেক সমস্যার সমাধান আমরা নিজেরাই বার করতে পেরে নিব, মানে সমাধান হয়ে যাবে আর কি। তো সেই রকম টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যেটার জন্য আমাদেরকে ছোটাছুটি করতে হবে না আর এক্সট্রা কোনো খরচও হবে না। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে টিপগুলো শুরু করা যাক। তো প্রথম টিপ হবে, এখন যেহেতু শীত শেষ হতে চলেছে, তো শীত শেষ হতে না হতে আমাদের এই ব্ল্যাঙ্কেটগুলো তুলে রাখারও একটা ব্যাপার থাকে। আর বড় বড় যে ব্ল্যাঙ্কেটগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা জায়গা লেগে যায়, মানে যেখানেই রাখি না কেন অনেক জায়গা লেগে যায়। তো কিভাবে ফোল্ড করলে জায়গাটাও কম লাগবে আর মানে কোনো মতে খুলবেও না। তো সেই টিপটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি এই ব্ল্যাঙ্কেটটা মানে লম্বা দিকে 3 ভাগে ভাগ করেছি, মানে 3টা ফোল্ড করেছি। তারপরে দেখো একদিকে শুধু একটা ফোল্ড করেছি আর অপর দিকে এইভাবে ফোল্ড করতে করতে যেদিকে আমি একবারই ফোল্ড করেছি সেই দিকে এইভাবে ওপরের একটা পার্ট এভাবে খুলে দেব আর এর মধ্যে এটাকে ভরে দেব। যখন করতে লাগবে না তখন ঠিক বুঝতে পারবে। আর এভাবে করলে হবে কি বলো তো, জায়গাটাও অনেকটা কম লাগবে। আর যদি কোনো রকমে এটা পড়ে টড়েও যায় তো খুলবেও না। দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো এই শার্টটা যেহেতু আর ইউজ হয় না, একদিকে পড়েছিল, তো সেটা মানে সেই শার্টটা দেখো এখানে কাজে লাগিয়ে দেব। এই যে ব্ল্যাঙ্কেটটা এর মধ্যে দিয়ে দিলাম, সে যত বড়ই ব্ল্যাঙ্কেট হোক না কেন একটা ফ্রি সাইজের শার্টের মধ্যে আরামসে এটা হয়ে যায়। কারণ এরকম শার্টের মধ্যে বড় ব্ল্যাঙ্কেটও আমি রেখে থাকি, তাই আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি যে ফ্রি সাইজের শার্টের মধ্যে যত বড়ই ব্ল্যাঙ্কেট হোক না কেন চলে আসবে। আর এভাবে দেখো বোতামগুলো লাগিয়ে দিলাম আর নিচের দিকে একটা গার্ডার দিয়ে আটকে দিলাম, মানে গার্ডার দিয়ে নিচেরটা বন্ধ করে দিলাম। তারপরে যে হাতটা রয়েছে, মানে হাতাটা রয়েছে, সেটা এইভাবে এখানে গিট দিয়ে দিলাম। এবারে দেখো যে কলারটা রয়েছে সেটাও ভেতর দিকে ভরে দিলাম। এবার যদি ভেতরে নাও ভরো, মানে বক্সের মধ্যে কিংবা বাক্সের মধ্যে যদি নাও ভরো, এমনি থাকলেও কিন্তু এটা ময়লা হবে না বা কোনো কিছু মুখ দিতে পারবে না, ঢুকতে পারবে না। তোমরা এইভাবে না করে নিতে পারো। দেখো আমি জাস্ট তোমাদের আইডিয়া দিচ্ছি, তোমাদেরকে এই রকমই করতে হবে তার কোনো মানে নেই। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এভাবে করে নিতে পারো। এবারে ব্যাপার হচ্ছে, এই যে সোয়েটারগুলো প্রত্যেকের ঘরে ঘরে প্রচুর পরিমাণে সোয়েটারগুলো থাকে, ছোট বড় যেই হোক না কেন সবার থাকে। তো এইভাবে আমরা যদি ফোল্ড করি তাহলে দেখবে জায়গাটাও কম লাগবে। আর যদি বাই চান্স পড়ে টড়েও যায়, আলমারিতে রাখো কিংবা যেখানেই রাখো, তো কোনো মতে খুলবে না। এটা কিন্তু খুব ভালো একটা টিপ। তোমরা এইভাবে না যতগুলো সোয়েটার থাকবে ফোল্ড করে নিতে পারবে। তো প্রথমে যেটা করলাম, এভাবে ভাঁজ করলাম, ভাঁজ করার পরে একদিকে একটা ফোল্ড করলাম আর অপর দিকে এইভাবে রোল করতে করতে না এর মধ্যে মানে একটা পার্ট চেড়ে আর ওর মধ্যে ভরে দিলাম। তাহলে দেখো কত সুন্দর লাগছে দেখে। আর যেখানেই রাখো না কেন জায়গাটাও কম লাগবে। তোমরা এভাবে করে নিতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো এটা টিপ হবে না বন্ধুরা, আমি একটা ফেস প্যাক তৈরি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার। লাগবে হচ্ছে লোহার তাওয়া। তো লোহার তাওয়াই কেন, লোহার তাওয়াই আমরা আয়রন পাবো, সে কারণে অবশ্যই লোহার তাওয়াই নিতে হবে, কিংবা লোহার যে কড়াইগুলো হয় সেগুলো নিতে পারো। এতে দিয়ে দিলাম আমি 3-4 টুকরো মানে বরফের টুকরো। এই জন্য দিলাম, তোমরা হয়তো মনে মনে ভাবছো এখানে তো জল দিতে পারতাম, কিন্তু বরফের টুকরোই কেন দিলাম, তাতে দিয়ে দিলাম 1 কাপ মতো জল, সেটাও আমি বলে দেব। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। জল না দিয়ে এখানে বরফ এই জন্যই দিলাম, যেহেতু এখানে দুধ মানে দুধের ব্যবহার করেছি। তো এই তাওয়াতে যদি নর্মাল জলের ওপরে দুধটা দিতাম তাহলে কিন্তু দুধটা তাড়াতাড়ি পুড়ে যেত আর কি। দুধটা পুড়ে না যায় সেই কারণে সেটা মেনটেন করার জন্য এখানে বরফের টুকরোর ব্যবহার করা হয়েছে। তারপরে এটা কতক্ষণ ফোটাতে হবে, অবশ্যই এটা যতক্ষণ না অর্ধেক হয়ে যাবে, মানে যতটাই করো না কেন অর্ধেক করে নেবে। তারপরে এটা ভাবে যে এটা হয়ে গেছে, তো এটা অর্ধেক হয়ে গেছে। আর অবশ্যই এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে করতে গেলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর জিনিসটা ভালো হবে না। মিডিয়াম ফ্লেমে করে আর এটাকে অর্ধেক করে নিতে হবে। তো ঠিক এরকম হয়েছে বন্ধুরা, মানে এরকম পাতলা হয়েছে। তারপরে দেখো এতে আমি কি অ্যাড করব, তো যেটাই দেব সবার কাছেই থাকবে, মানে সবার রান্নাঘরেই থাকবে। এবারে চলো এটাকে সাইডে রেখে দিলাম। আর এটা নিয়েছি আমি ফ্রেশ অ্যালোভেরা। তো ফ্রেশ অ্যালোভেরা যদি না থাকে তো যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেগুলো দিলেও চলবে। তো যাই হোক, আমার মতে তো এগুলো নিজের ঘরে না থাকলেও ঘরের আশেপাশে মানে যে কোনো ঘরেই পাওয়া যাবে। তোমরা একটা এইভাবে অ্যালোভেরা সংগ্রহ করে নিতে পারো। তারপরে দেখো এটা এভাবে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে সাইডটা ছাড়িয়ে নিলাম, তারপরে ওপর পাটটা এভাবে ছাড়িয়ে নিতে হবে। খুব সহজে এর থেকে আমরা জেল বার করে নিতে পারবো। তারপরে যে ধারালো চামচগুলো থাকে এই চামচগুলো দিয়ে
খুব সহজে মানে হালকা হাতে এভাবে টানতে হবে, তাহলে দেখবে একেবারে লিকুইড হয়ে যাবে, মানে কোথাও গোটা গোটা হয়ে থাকবে না। তো এইভাবে আমি পুরো পাতাটাকে দিয়ে দেব, মানে পুরোটার জেল বার করে দিয়ে দেব। এখান থেকে মোটামুটি 1 থেকে 2 চামচ মতো, মানে 1.5 থেকে 2 চামচ মতো জেল বার হবে। তো আমি এটা পুরোটাই দিয়ে দেব। 1 কাপ দুধ দিয়েছি, আর হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, আর 3-4টে বরফের টুকরো। তো এইভাবে এটাকে ভালো করে নাড়তে হবে, কারণ অ্যালোভেরা যেহেতু একটু আঠালো টাইপের হয়, সেই কারণে এটা ভালো করে মেশাতে হবে অবশ্যই। তো একটু যদি 5-7 মিনিট টাইম লাগে, তবুও এটা ভালো করে মেশাতে হবে। চলো এবারে এতে দিয়ে দেব বেসন। তো বেসন যদি না থাকে কোনো সমস্যা নেই, গমের আটা দিলেও চলবে। তো যাই হোক, এটা বাইন্ড করার জন্য বেসনটা দিতে হবে। বেসন দিলে বেশি ভালো হয়, গমের আটা দিলেও কোনো সমস্যা নেই, সেটাতেও খুব ভালো কাজ করবে। আর বেসনটা যেহেতু আগে দিতে হতো, মানে অ্যালোভেরা দেওয়ার আগে দিতে হতো, তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আগে অ্যালোভেরা জেলটা দিয়ে দিলাম, তারপরে বেসনটা দিলাম, সে কারণে একটু বেশি নাড়াচাড়া করতে হলো। তো অবশ্যই এটা ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এরকম পেস্টের মতো হয়ে যাবে। তোমরা দেখে বুঝতে পারছো যে মানে কেমনটা হবে আর কি। তারপরে চলো এটা কিভাবে কোথায় অ্যাপ্লাই করব। শীতের সময় আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে হাতে মুখে। যেমন ধরো, শীতের দিন আমাদের মুখ, হাত পা টান টান ভাব হয়, তারপরে কত রকম কালো কালো ছোপ পড়ে যায়, কিংবা সাদা সাদা খসখসে টাইপের হয়ে যায়। তো সেই রকম সমস্যার সমাধান করতে এই ফেস প্যাক কিন্তু কাজে আসবে। স্কিনের ড্রাইনেস দূর করতে তো অবশ্যই সাহায্য করবে, তোমরা এইভাবে করে রাখতে পারো। আর মেন কথা হচ্ছে, এটা প্রত্যেক দিন করার কোনো ঝামেলা নেই। একদিন করলে কিন্তু 8 দিন রাখা যাবে ফ্রিজের মধ্যে। যে কোনো কাঁচের জারে কিংবা কাঁচের বাটিতে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো, আর প্রত্যেক দিন একবার করে এভাবে ব্যবহার করতে পারো। দিয়ে দেওয়ার পরে 10 মিনিট রেখে দেবে। 10 মিনিট রেখে দেওয়ার পরে দেখবে টান টান ভাব আসবে। তারপরে এইভাবে নর্মাল জল দিয়ে হালকা হাতে এইভাবে ধুয়ে ফেলে দিতে হবে। তাহলে দেখবে, মানে একবার দেওয়ার পরে দেখবে নিজেকেই কতটা ভালো লাগবে। সব থেকে মজার কথা হচ্ছে, এখানে 1 পয়সাও খরচ হচ্ছে না। বিনা খরচের এই ফেস প্যাকটা তোমরা অবশ্যই করে নিতে পারো, মানে এই শীতের দিনের জন্য। তো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। তো পরবর্তী টিপ হবে, যেটা আমি থাম্বনেলে দিয়েছি সেটাই বন্ধুরা। এই যে জুয়েলারিগুলো, তো আমরা এই জুয়েলারিগুলো না সব সময় দোকানে নিয়ে যেতে পারি না। মানে সোনারের দোকানে যদি এগুলো আমরা পরিষ্কার করাতে নিয়ে যাই, পরিষ্কার তো খুব ভালো হয়ে যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে একটু একটু করে সোনাও আমাদের ক্ষয় হবে। এটা সবাই জানো যে যদি সোনারের কাছে নিয়ে গিয়ে এটা পরিষ্কার করাই, তাহলে কিন্তু সোনাটা আমাদের ক্ষয় হয়। তো এটা আমরা বাড়িতে খুব সহজে করে নিতে পারবো, খুবই সহজ পদ্ধতি। অনেক রকম পদ্ধতি এর আগেও আমি আপলোড করেছি ভিডিও। তো যাই হোক, আজকে যেটা করলাম সেটা হচ্ছে, নিয়ে যে আমি এখানে দুধ, আর ওই দুধে দিয়ে দিলাম 1 চুটকি মতো হলুদ। তো সোনা পরিষ্কার করার জন্য হলুদ তো খুব ভালো কাজ করে, সবাই জানো এটা। এবারে এই দুধের মধ্যে, মানে দুধ হলুদের মধ্যে এই চুড়িগুলোকে ডুবিয়ে দিলাম, মানে ভিজিয়ে দিলাম। তারপরে এই ব্রাশের সাহায্যে এইভাবে হালকা হাতে মানে ঘষে নিতে হবে। ঘষতে ঘষতে দেখবে এতটাই সুন্দর, এতটাই চমক দেবে, একেবারে নতুনের মতো হয়ে যাবে। তো খুবই ভালো একটা পদ্ধতি। তোমরা না এইভাবে যে কোনো সোনা, বালা হোক, চেন হোক, আংটি হোক, তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো। সব থেকে মজার কথা হচ্ছে যে এটা করার জন্য এক্সট্রা আমাদের কোনো খরচ হচ্ছে না। রান্নাঘরের জিনিস দিয়ে কিন্তু এগুলো আমরা করে নিতে পারছি। আর দ্বিতীয়ত হচ্ছে কি, যে ছোটাছুটিও করতে হচ্ছে না এগুলো জিনিসের জন্য। তো এইভাবে ঘষা মাজা করে নেওয়ার পরে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের টিপসগুলো? যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।